দেশের অন্যতম বৃহত্তম স্থলবন্দর বেনাপোল জংশন থেকে ছেড়ে আসে বেতনা এক্সপ্রেস। এটি খুলনার ফুলতলায় এসে নাম বদলে মোংলা কমিউটার নামে দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসেন। প্রথম দিনে মোংলা রেলপথে ট্রেন চলাচলের ইতিহাসের সাক্ষী হতে বেতনা এক্সপ্রেসে যাত্রা করেন কয়েকজন তরুণ ও তরুণী। তারা বলেন, এই ট্রেনে করে একদিকে যেমন অল্প সময়ে মোংলা গিয়ে সুন্দরবন ঘুরে আসতে পারবেন, অন্যদিকে তাদের সময়ও বেঁচে যাবে। মোংলাবাসী এক নতুন স্বপ্নের দুয়ারে পরিণত হয়েছে। মোংলা থেকে বেনাপোল পর্যন্ত ট্রেন আজকে প্রথম যাত্রা সাক্ষী হতে পারে আমি এবং আমার পরিবার খুবই আনন্দিত, খুশি। 138 কিলোমিটার রুটে মোট 8টি স্টেশনে দাঁড়াবে ট্রেনটি। খুলনার ফুলতলা পর্যন্ত এর সর্বোচ্চ গতিবেগ 50 কিলোমিটার। এরপর ফুলতলা থেকে মোংলার নতুন রেলপথে এই ট্রেনের সর্বোচ্চ গতি ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার। আগে বাসে যাতায়াতে যে সময় লাগতো, এখন তার থেকে সময় আর ভাড়া 2 কম লাগবে বলে জানান যাত্রীরা। এ বিষয়ে মোংলা বন্দর এলাকার ব্যবসায়ীরা বলেন, আমদানি রপ্তানির ব্যবসায় ট্রেন করে মোংলা থেকে বেনাপোল যাতায়াতের সুবিধা অনেক বেশি হবে। তবে যদি যাত্রীবাহী ট্রেনের পাশাপাশি মালবাহী ট্রেনও চালু করা হয়, তাহলে মালামাল পরিবহনের জন্য অনেক সুবিধা হবে। তাই দ্রুত মালবাহী ট্রেন চালুরও দাবি জানান তারা। সকাল 11:30টায় 500 যাত্রী নিয়ে বেনাপোল থেকে মোংলার উদ্দেশ্যে ছেড়ে আসেন এই ট্রেনটি। ট্রেন ছাড়ার পর নাভারণ, ঝিকরগাছা, যশোর জংশন, রূপদিয়া, সিঙ্গিয়া, চেঙ্গুটিয়া, নওয়াপাড়া, বেজেরডাঙ্গা, ফুলতলা, আরংঘাটা, মোহাম্মদনগর, কাটাখালী, চুলকাটি বাজার, ভাগা ও দিগরাজ স্টেশনে যাত্রা বিরতি দিয়ে মোংলায় পৌঁছায়। মোংলা থেকে 361 জন যাত্রী নিয়ে আবারও ট্রেনটি বেনাপোলের উদ্দেশ্যে যাত্রা করে সন্ধ্যায় বেনাপোল পৌঁছাবে। মোংলা কমিউটার ট্রেন চালুর মধ্য দিয়ে বেনাপোলের সঙ্গে মোংলার সরকারি সংযোগ স্থাপিত হলো। যাত্রী, মালামাল সবকিছুই এই ট্রেনে বহন করা যাবে। আমরা থেকে 10:50 ছেড়ে আসছি। আল্লাহর রহমতে আপনাদের সকলে দোয়াই আমরা সুন্দরভাবে এখানে পৌঁছতে পেরেছি। সকলকে জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। এই ট্রেনটা মূলত সপ্তাহে 6 দিন চলবে। প্রতি মঙ্গলবারের অফ ডে, প্রতি মঙ্গলবার বাদে বাকি 5-6 দিন এটা কন্টিনিউ চলবে। এখন থেকে আশাবাদী রাখি। মোংলা রেলওয়ে স্টেশন থেকে নতুন রুটের উদ্বোধন ঘোষণা করেন বাগেরহাট 3 আসনের সংসদ সদস্য বেগম হাবিবুন্নাহার। তিনি বলেন, ভবিষ্যতে এই রুটে ট্রেনের সংখ্যা আরো বাড়বে এবং মানুষের সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে। হয়তো আমরা সংবিধান ছিলাম, কিন্তু আজকে সকল রেল লাইন যাত্রা প্রথম মোংলা থেকে অন্য অঞ্চলে যাওয়ার ক্ষেত্রে আমি থাকতে পারি গত 1 নভেম্বর 2023 খুলনা টু মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের পরীক্ষামূলক উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় 7 মাস পর এই রুটে ট্রেন চলাচল শুরু হয়। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.